আয়ুষের বিরুদ্ধে পরক্রিয়ার অভিযোগ যুক্ত করে এবার আয়ুষকে নিউজ মিডিয়া সকলের সামনে ছোট করার চক্রান্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা নিউজ মিডিয়া হাউসগুলোতে ফোন করে বলতে থাকে যে আচ্ছা আপনারা হাতে হাত দিয়ে কেন এখনো পর্যন্ত চুপ করে বসে আছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনাদের কাজটা কি? আপনারা তো এখনো পর্যন্ত নিজেদের কাজটাই ঠিক করে উঠতে পারলেন না। অন্যদিকে যখন মিডিয়া হাউসগুলো বলতে থাকে যে ম্যাডাম আপনি কী বলার চেষ্টা করছেন, তো সেটাই বুঝতে পারছেন, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কেন আপনারা বুঝতে পারছেন না? ইতিমধ্যে গাঙ্গুলি হাউসে নতুন একটা বউ চলে এসেছে। এই শহরের বিজনেস টাইকুন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে এর বিজনেস টাইকুন আয়ুষ্মান গাঙ্গুলি বিয়ে করে ফেলেছে এবং তার বউ সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি না। যেখানে কিনা আপনারা এই খবরটাকে পাওয়ার জন্য রীতিমতো হাঁ করে বসে থাকেন, আর সেখানে কিনা এত কিছু এর মাঝখানে ঘুরে গেলো, অথচ আপনাদের কোনো খোঁজ খবরই নেই। ঠিক সেই মুহূর্তে যখন নিউজ মিডিয়া আর সকলে মিলে হুমড়ি খেয়ে পড়ে এই নিউজটাকে নিয়ে এবং বলতে থাকে যে ম্যাডাম এটা কোনো মধ্যে ফেক নিউজ না তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে চাইলে না হয় আপনারা গাঙ্গুলি হাউসে এসেই দেখে যান। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আমি আমার যতটুকু সাধ্যতে কুলিয়েছে ততটুকুতে আমি চিঙ্গারি লাগিয়ে দিয়েছি আয়ুষ, এবার আমি দেখি যে তুমি তোমার এই গাইয়া ভূত কাজের মেয়ে বউটাকে কী করে সকলের সামনে তুমি প্রেজেন্ট করো অ্যাজ আ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং তার পাশাপাশি গাঙ্গুলি হাউসের বড় পুত্রবধূ হিসেবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে হ্যাঁ গো দেবলীনা, তুমি সব কিছু চেয়ে চেয়ে দেখছো অথচ কিছু করতে পারছো না, তুমি এত সহজেই মেয়েটার কাছে হার মেনে নেবে? ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কাকিমণি, ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড চলে আসে এবং সিকিউরিটি গার্ড ভেতরে এসে বলতে থাকে যে ম্যাডাম ম্যাডাম বাইরে অনেক মিডিয়া কর্মীরা জড়ো হয়ে গেছে এবং তারা বারবার করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর কিছুক্ষণ অপেক্ষা করলে তারা হয়তো গেট ভেঙে ভেতরে ঢুকে যেতে পারে। তারা একটা কথাই বলছে যে তারা আয়ুষ বাবার বউকে দেখতে চায়, তার আসল পরিচয় সম্পর্কে জানতে চায়, এবার আমি কী করবো? ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে কিন্তু নিউজ মিডিয়াদেরকে খবরই বা কে দিলেন, তো সেটাই বুঝতে পারছি না মা। এই বিষয়ে তো আমার মনে হয় না যে খবরে কোনো রকম কোনো কথা ছেপেছে বা কোনো কিছু। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, তুমি যে ঘটনাটা ঘটিয়েছো তার জন্য তো তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবার তুমিই ভাবো কী করে তুমি তোমার এই গাইয়া ভূতের স্ত্রীটাকে সকলের সামনে প্রেজেন্ট করবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে দেখো মা, যার হাত আমি ধরেছি আমি বিন্দুমাত্র লজ্জিত বোধ করছি না যে সে আমার স্ত্রী, কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি নিশ্চয়ই কুসুম কোনোভাবে এই মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলতে কমফোর্টেবল থাকবে না, তাহলে একবার যদি ওরা ভেতরে ঢুকে পড়ে তাহলে আমি ওদেরকে কীভাবে সামাল দেবো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে দেখো আয়ুষ, যেহেতু তুমি এই শহরে বিজনেস টাইকুন অ্যাওয়ার্ড পেয়েছো তাহলে সকলের ইন্টারেস্ট তোমাকে নিয়ে স্বাভাবিক জন্মাবে এবং তোমাকে সকলের মুখোমুখি হতেই হবে। সে তুমি যতই চেষ্টা করো না কেন তোমার স্ত্রীকে লুকোনোর জন্য, তুমি তো নিজের মুখেই এখন স্বীকার করে যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে যথেষ্ট পরিমাণে গর্বিত, তাহলে তোমার স্ত্রীকে সকলের সামনে প্রেজেন্ট করতে তোমার এত কিসের বিবেকে বাচ্চা, কিন্তু সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আমার কোনোভাবেই লজ্জা করছে না এবং সিকিউরিটি গার্ড আপনার যত শীঘ্রই সম্ভব আপনি দরজাটা খুলে দিন, আমি ওদের সঙ্গে কথা বলতে চাই, আমি ওদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। কি কুসুম, তুমি আমার সঙ্গে থাকবে তো? তুমি আমার পাশে দাঁড়িয়ে ওদের সকল প্রশ্নের উত্তর দিবে, কোনোভাবেই তুমি ভেঙে পড়বে না বা ভয় পাবে না, আমি তোমার পাশে আছি। একদম ভেবো না। তো বন্ধু, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।